ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব থেকে জীবনের বড় ভুল আমরা প্রকাশ করি, আরে খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলি না? এটা একদম 100 মিথ্যে কথা, জানেন? 100% মিথ্যে কথা। আপনি যা এনেছেন তাই নিয়ে যাবেন, এক্সট্রা আরো নিয়ে যাবেন, হয়তো জড়জাগতিক মালপত্র কিছু নিয়ে যাবেন, কিন্তু নিয়ে আপনাকে যেতে হবে। কি কি নিয়ে যাবেন ভালো করে শুনে নিন। আপনি যখন জন্মেছিলেন দেখবেন শিশু জন্মালে হাত দুটো কেমন থাকে বাবা, এইভাবে খোলা থাকে না? মায়েরা বলতে পারবে, ও মা, বাচ্চা জন্মালে হাত কিরম থাকে? এরম থাকে না? ঠিক করে বলবে, এরম থাকে না কানের পাশে এরম থাকে? মুঠো করে থাকে। তাহলে দুটো হাত মুঠো কেন? ও যদি কিছুই আনে না। তিনটে জিনিস আপনাকে নিয়ে যেতে হবে, দুটো জিনিস নিয়ে আপনাকে ফিরতে হবে। এটা জানোনি না? শুনে নাও ভালো করে। তিনটে জিনিস কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিন তুমি ভবনদী পার হবে। মহাপাপী হলেও ভবনদী পার হবে। এই যে লোক বলে পাপীরা পার হবে না, মিথ্যে কথা। যত বড় মহাপাপী হোক ভবনদী সে পার হয়ে যাবে। এইবার পার হয়ে ডিভাইড হবে। এপারে চিত্তগুপ্ত, বিচিত্তগুপ্ত, দুটো জিনিস তোমাকে জমা দিয়ে দিতে হবে, কর্মফল আর স্বীকৃতি। পাপ পুণ্য নিয়ে তুমি ওপার যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বোঝা গেল? তাহলে যদি ওখানে শাস্তি দিয়ে দেয়, কর্মফল শেষ? না 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 না, ও তো পাপ পুণ্য ভোগ করলে। আবার এপারে এসো, দুটো জিনিস জমা আছে না, ওই 2 হাতে দিয়ে দেবে। জন্মানোর সময় দুটো জিনিস নিয়ে আসতে হবে। যদি স্বীকৃতি ভালো থাকে, ভালো পরিবারে, ভালো মা বাবার গর্ভে তোমার জন্ম হবে, ভালো বংশমর্যাদা পাবে, কিন্তু কর্মফলটা তোমার পিছন ছাড়বে না, ওটা তোমাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ মহাভারতের উজ্জ্বল নক্ষত্র গঙ্গা পুত্র ভীষ্ম। সে তো কোন রূপ পাপ করেনি। মহাভারতে কোথাও ভীষ্মর পাপ দেখাতে পারবেন? তার কেন 54 দিন সরসজ্জা হলো? 11 জন্ম আগে, মানে 12 জন্মে, 11 জন্ম আগের জন্মে এমন একটি পাপ করেছিল যার জন্য তার 11 জন্ম পরে সেই কর্মফল ভোগ করতে হলো 54 দিন সরসজ্জা। এটাও ছাড়া আছে, শুনবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ওখানে শাস্তি দিল মানে শেষ না। এইবার কর্মফল জমা আছে, স্বীকৃতি অনুসারে জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম পাবে? 2-5টা বলবো। কোন কর্ম করলে কোন জন্ম হবে শুনে নিন, তারপর ওটা বলে দিচ্ছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। গুরুদেবের সঙ্গে যদি কপটতা করা হয়, কপটতা মানে বোঝেন তো, ছল চাতুরি, তাহলে তার কি কি জন্ম হবে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় 3 জন্ম ধরে। ছুঁচো জন্ম পায় 3 জন্ম ধরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপ
রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম 7 জন্ম ধরে। কুকুর জনিতে জন্ম 7 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার খারাপ বেরোবে, বলবো বলবো এই সভ্যরা। পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়, পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, দান যোগ্য বিবাহিতে বিঘ্ন ঘটায়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, এবার সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে, কোনো বাদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, ওই পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। থাক না নাকি বলবো, ঝগড়া বেঁধে যাবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বইয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, হয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুতৎ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতকা, বাণকটি নিসন্তান, অষ্টমে বজ্জা ঘাতকা, অপারি কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বললাম, আমার কাছে একদম সব প্রমাণ স্বরূপ, সব মামাবাড়ির গল্প কিছু নেই। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ এটা আছে। শতং পাপে পদং নাস্তি, বাংলাটা বলছি, শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হই। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাঠি লেগে গেল, ঠাকুমা সরি, সরি পরে বেরোবে। মন্দিরের দিকে পা করে বসা, ঠাকুরের মন্দিরে পা লেগে গেল প্রণাম করলাম না, গুরুজনদের পা লেগে গেল প্রণাম করলাম না। শতং পাপে পদং নাস্তি, 100 পাপ পূর্ণ হলে একটা ঠ্যাং লগ হয়ে যাবে। সহস্র বাক বর্ধক, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা। কি ধরনের পাপ? ভালো করে শুনে নাও, 10বিধ পাপ হয়, 10বিধ, 10টা পাপ হয়, 10টা কারণে। কি কি পাপ? মানসিক পাপ, বাচসিক পাপ, কায়িক পাপ।
কায়িক পাপ হচ্ছে তিনটে, মানসিক পাপ তিনটে, বাচসিক পাপ চারটে, এই 10বিধ পাপ। বোঝা গেল না? আরো বাংলা করে বলবো, দেহের দ্বারা তিনটে পাপ, চুরি করা, কারো জায়গা জোর করে ছিনিয়ে নেওয়া, কারো স্ত্রী হরণ করে নেওয়া, তিনটে পাপ দেহের দ্বারা হয়। এটাকে বলে কায়িক পাপ। কায় মানে দেহ, কায়িক পাপ, এ পাপের ক্ষমা হবে না। আর চারটে বাচসিক পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যা কথা বলা, গালি দেওয়া। চারটে হচ্ছে বাক্যের দ্বারা পাপ, একে বলে বাচসিক পাপ। আর তিনটে মানসিক পাপ, তুমি অজান্তে হয়ে যাবে। কিরকম? হেঁটে যাচ্ছ, একটা বড় বিল্ডিং দেখলে, লোকটার পয়সা দেখেছিস, বাড়িখানা করেছে, ব্যাস পাপ হয়ে গেল। এটাকে বলে মানসিক পাপ, কারো জিনিস দেখে হতাশা করা। এছাড়াও আরো অনেক জিনিস দেখে আমাদের লোভ জাগে না, এগুলো মানসিক পাপ। মনের দ্বারা মনে মনে যে পাপ জন্মায়, মানসিক পাপ। বোঝা গেল? তাহলে বাক্যের দ্বারা পাপ হলে কি হবে? শতাং পাপে পতং নাস্তি। 1000 পাপ করলে বোবা হয়ে যাবে। 10,000 পাপ করলে কালা। কি ধরনের পাপ? মুখের দ্বারা পাপটা বুঝেছেন তো? গালাগালি পারে না মাঝে মাঝে? মাঝে মাঝে গালাগালি পারো তো? ব্যাস, এই জন্মে দিয়েছে, আগের জন্মে সব দেবে, দেখতে সুন্দর করে দেবে, খালি সাউন্ডটা বন্ধ থাকবে। নিশিদিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, নিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শপথি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তো কেন আসিলি ভাবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। এইবার বলি কানের দ্বারা পাপ। হরিনাম শুনবে না। এই গ্রামটায় কম লোক আছে, তুমি বলো? যদি আসতো এখানে লোক ধরতো? আরে সবাই যদি হরিনাম শুনে, তাহলে তো যমরাজের চাকরি চলে যাবে। সবার জন্য নয়, ভালো করে শোনো। যে আসনটায় বসেছ, এটা কারো বাপের সম্পত্তি নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন। পূর্ব জন্মের যদি 1 লব সুকৃতি হয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। তুমি কোটিপতি হতে পারো, ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবে না। তোমার পয়সা আছে, তুমি ভাবলে আমি বড় বড় দল এনে বাড়িতে কীর্তন করি নেবো, না না, হবে না। তুমি কি কর্ম করে পয়সাটা এনেছো আগে ভগবান দেখবে, তবে করাতে দেবে, নালে সেখান থেকে সিল করে দেবে। কি করবে? তোমার বাড়ির একজনকে অসুস্থ করবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, হরিনাম হতে দেবে। হ্যাঁ, আমি পড়ে বলছি তোমাকে, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করা নাড়ে। তার ইচ্ছা যদি হয় তবে নেবে, না হলে নেবে না। তোমার পূর্ব সুকৃতি ছিল বলে তুমি আজকে এত রাত্রি পর্যন্ত বসে হরিনাম শোনা সৌভাগ্য পেয়েছো। এই আসনটায় বসা চারটিখানি কথা নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন। পূর্ব জন্মের সুকৃতি। এত গ্রামে লোক আছে, সবাই আসতে পেরেছে? হবে না, সবার জন্য নয়। তাহলে বোঝা গেল 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? হরিনাম শুনবে না, দিন রাত কি শুনবে? ডিজে, ছিরিয়া, দিন রাত ডিজে ডিজে। তারপরেই দেখো অল্প বয়সে কানের মাথা খেয়ে নিয়েছে, হলো কি যে কোনো রাস্তা। হ্যাঁ, আর এখন দেখেছেন ডিজে গুলো কিরম বাজে? ওই মাইক ম্যান দাদারা বলতে পারবে। হ্যাঁ, হার্টের পেশেন্ট থাকলে মরে যাবে। কি আওয়াজ! ওরে বাপরে বাপ, পুরো বুক কেঁপে যাবে। আর কিছুদিন পরেই ব্যাস কান কেঁপে যাচ্ছে। ডাক্তারবাবু দেখুন না কি হয়েছে, ধরে নিয়েছে। ভগবান বন্ধ করে দেবে, তোমাকে কিছু ভাবতে হবে। নিতাই গৌর হরি বল।
তাহলে 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। তারপর কত ছিল দেখি কে বলবে? তারপর কত বললাম? 1 লাখ। কিরম হরিনাম শুনছে দেখো। যাও। এইটা কি বলতো? এটা তো বলতে পারবে। এটা কি? তার। বাহ, কিরম তাহলে বুঝেছো বলো? এটা তার নয়, এটা তারের কভার। সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে, তাই না? এই আমাদের অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে, ভেতরে ঢুকলেই শর্ট লাগবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 1 লক্ষ পাপ করিলে কি হবে? ওই যে চোখের দ্বারা পাপ। লোকটার বাড়ি দেখেছিস? চোখের দ্বারা যে পাপগুলো করা হয়। আরে দোষ তো আমাদের সারা ঘরের মধ্যে। দোষ কার জানো? হাতের নয়, পায়ের নয়, মুখের নয়, মাথার নয়। কার দোষ? যেখানে খারাপ জিনিস থাকবে সালা দুজনে ছুটে চলে এ ধরে রাখতে পারবে না। যার জন্যে বিজ্ঞ মানুষরা আগেকার দিনে বৈষ্ণব কবিরা বলছে, ঘর তোমার যেমন তেমন হোক, কপাট বানাও সেগুন কাঠ দিয়ে। সেগুনের কপাট, সেগুনের কপাট, সেগুনের কপাট। যদি হয় সেগুনের কপাট, কেউ তারে না করতে পারে নপাট। অতএব ঘর তোমার যেমন হোক, হাঁড়ি, মুচি, ডুম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, কপাট বানাও সে গুণের কপাট। গুণের কপাট। এটা বুঝতে হবে। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোতে থাকবে, যত ছাড়াতে পারে। এর জন্য স্বাস্থ্য পড়তে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তারপর কত ছিল? সতং পাপে বদং নাস্তি সহস্রমা কবর্ত কজুতৎপতিরা শ্রীবিলকান্তে চক্ষুঘাতক বাণগড়ি অপুত্রক। বাণগড়ি, বাণগড়ি মানে এটা একটু বোঝার ব্যাপার আছে। শাস্ত্রের ভাষা তো। বান ছোটবেলায় পড়নি? 1 চন্দ্র, 2 পক্ষ। বান কিসে ছিল? 5 পঞ্চবান। 5টা বান কি কি? মজা তো ওইখানে। এইটা তোমার দোষ নয়। দোষ কোথায়? যখন মাস্টার পড়িয়েছে মাস্টারই জানে। 5 পঞ্চবান পড়িয়ে দিয়েছে, 5টা বান যে কি কি এটা জানে না। তাহলে বানও কোটি। বান মানে 5 বান, ওই জন্য বলছে 5 কোটি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বললে খারাপ লাগবে তো। একটা পশুর নৈতিক চরিত্র জ্ঞান থাকে, একটা মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। কিরকম? দেখবেন আপনি একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, এই চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, তার মানে কি ওর দাঁতে ফাঁক ছিল, ঢুকে গেছে, যন্ত্রণা দিচ্ছে, ও এবার শুরু করলো। কিন্তু একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়া হয়ে গিয়ে যেটুকু বাঁচবে ওই উচ্ছিষ্টটা ওকে দিয়ে দিন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়ি পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। ও জানে তো, মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরজন্মে শোধ করতে হয়। অতএব আগে থেকে শোধ করে দেবে। আপনি প্রমাণ নেবেন কুকুরের নৈতিক চরিত্র। রাত্রি 12টার সময় ফিরবেন, ওর জানা নামটা খালি ডেকে দেবেন, লালু, ব্যাস, ও এসে হাজির। বলতে পারবে না, পা চাটবে, লেজ নাড়াবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রত্যেকদিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা।
নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। মনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে গৌরী হরি 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 বল। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে মানুষের পরিচয় তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটামৃত জগৎ কিঞ্চিৎ ন ভাস্যতে। তাই তো? হ্যাঁ, মূর্খ ব্যক্তিকে এখন ট্রেনের মধ্যে উঠে দেখবেন অনেক মূর্খ ব্যক্তির হাতেও ইংলিশ পেপার। হ্যাঁ, ওই ইংলিশ পেপারটা কিনেছে কিসের জন্য? ছবি দেখবে। আপনি বলবেন বাবা এটা পড়তো, কখন ধরা পড়বে? ও কথা বললেই ধরা পড়ে যাবে। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটামৃত যাবৎ কিঞ্চিৎ ন ভাস্যতে। ও ভাষা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ, অথচ ইংলিশ পেপার নিয়েছে। এই হলো কলিকাল। কলিকালে এগুলো ঘটবে, শাস্ত্র বলছে, আমি নয়, আমি বলছি না। তাহলে কিং কর্তব্য বিমূঢ়? আমি বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। ওই যে করছে তাকে জিজ্ঞেস করুন কত জ্বালা কত যন্ত্রণা সয়ে তবে লাগাচ্ছে, জেনে নিন। আমি দূর থেকে বলে দিচ্ছি। এ পথে পদে পদে বাধারে, পদে পদে বাধারে, যেমন ঠেকে গেল রাধারে। পদে পদে বাধারে, যেমন থেকে গেল বাধারে। যে গোবিন্দ ভজনের পথে গেল মাথারে, আই গৌর হরি মাথারে থেকে গেল মাথারে, থেকে গেল মাথারে। পথে পথে বাধারে, প্রত্যেকটা পদে পদে বাধা, প্রত্যেকটা পদে। আমি বলছি নি আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, সেও দেখবেন আপনি যদি হঠাৎ করে একদিন তিলক করা শুরু করেন গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো। আর বলিস নি রে, কত রঙ্গ দেখ। নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এটা এই যে হরিনাম হচ্ছে এ সমালোচনা হয়। আপনি হয়তো জানেন না, আপনি গুরুদেব মানুষ তো খেয়াল রাখেন না। সমালোচনা হবে, আরে ও কি করে করবে, ওর তো সব এই ব্যাপার, কত ইনকাম জানিস। কারণ কদিন আগে আমার বাড়ির অনুষ্ঠান হলো তো, এ সমালোচনা হবে। ওই জন্য রাধারানী বিদগ্ধ মাধব নাটকে একটি সুন্দর কথা রাধারানী বলছে, সখীরে লোকের মন্দ পুষ্প চন্দন আমি অলংকার পরেছি গায়। ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি ভাই আসে যায়, তাতে কি ভাই আসে যায়। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমি সব সপেছি কৃষ্ণ পায়। ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি ভাই আসে যায়, তাতে কি ভাই আসে যায়। এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি সুখী। नाले एक रूढ़ो भाषा बोलबो, हस्ती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार में। हाथी जखन बाजार दिए जाए अनेक कुकुर घेउ घेउ करे, हाथी किन्तु कोनो दिके ताकाय ना।
এ কৃষ্ণ ভজনের পথটাও তোমাকে ওইভাবে ধরতে হবে, যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। তাহলে আর কোনো ঝামেলা না। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? 24 ঘন্টায় 24 বার ভগবানকে স্মরণ করতে হবে। একজন হাত তুলে বলুন তো সম্ভব? তাহলে আমি কাল থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাঁট দেবো। 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকা যায় নাকি? তাহলে খাবে কখন, ঘুমাবে কখন, তাই না? সম্ভব নয়। বললে 24 না পারলে 12 বার হবে ভগবানকে ডাক। সত্যি বলছো? 12 বার ডাকতে পারবে? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় প্রিয়সী বসে বসে মালা নিচ্ছে। চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, চালবার অন্ত লক্ষ্মীকান্ত, মালা ঝোলা থুই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো, ডাকার সময় কো। তাহলে একটা পয়েন্ট কাটলো। ভোরবেলা সেরে নেবো, ভোরবেলা যখন সবাই ঘুমাবে ভোরবেলা সেরে নেব। ভাবি ভোরের বেলায় উঠে আমি করব তোমার স্তব, করব তোমার স্তব। ভোরবেলা সেরে নিয়ে যাবেন না, সবাই ঘুমাবে আমি কাজ সেরে নেব। দেখি খোকা উঠে খিদের চোটে বাধায় কলরা, ওগো বাধায় কলরা, আবার সেই রসেতে গিন্নি উঠে, সেই রসেতে গিন্নি উঠে, তার চাঁদ বদনে ফুটায় খই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো, গুরু ডাকার সময় কো। কেউ থাকবে না দুপুর বেলা নদীর ঘাটে গিয়ে তোমাকে ডেকে নাও, শান্তি করে নদীর ঘাটে করব তোমার স্তব, করব তোমার স্তব, ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে সব, ওগো দাঁড়াই এসে তাদের বদন প্রাণে নয়ন গেল, ও তাদের বদন প্রাণে নয়ন গেল, তোমার ডাকায় আমার হলো আর কো, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। তাহলে 24 ঘন্টায় 12 বার হবে? সম্ভব নয়। 6 বার, তারও পারা মুশকিল। যা চাপ আর কলি কাল বাবা, সকাল হলেই 500,000 চাই, তাহলে হবে না তো। 3 বার, এটা চেষ্টা করলে হয়তো হতে পারে, কারণ 3টে টাইম ওষুধ তো খেতেই হয় বিগারে। কে 3টে টাইম হবে না? 3টে টাইম চেষ্টা করলে করা যাবে, পারবে না? হবে? যদি বলো করব তাহলে বলবো, যদি বলো করতেই পারবো না তাহলে বলার দরকার নেই, সময় নষ্ট করে লাভ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন, আহার নিদ্রা। ওমা, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই কিসের জন্য খাই? না দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। দেখেননি, একদিন একাদশী করলে পরের দিনে সকালবেলা গা হাত থরথর করে, কতক্ষণে খাই কতক্ষণে খাই। না না, এটা সত্যি না। তোমাদের হয় কিনা জানিনি, আমি আমার কথা বলছি। কারণ একাদশী তো খুব কম মানুষ করে, বেশিরভাগ সব আটাদশী করে। কেউ শ্যামা খায়, কেউ উমুক খায়, কেউ তুমুক খায়। আমার বাড়িতে বেশিরভাগই নির্জলা হয়, 2-1 জন ফল জল। অগ্নি পক্ষ দ্রব্য চলিবে না। তাহলে নিত্য প্রয়োজন কি? আহার।
এইবার আমরা যে ভাত ডাল তরি তরকারিগুলো খাই, এগুলো দেহটাকে হিষ্টপিষ্ট করার জন্য। এইবার বলি, দেহটা যার সাহায্যে চলছে, এই যে আমি কথা বলছি, ও হাত পা নাড়ছে, ও খোল বাজাচ্ছে, গান গাইছে, যিনি ভেতর থেকে অর্গানাইজ করছেন তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। তাই গৌর হরিবল। এইবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? এত হরিনাম শুনছেন, হরিনাম তো এদিকে প্রায়ই হয় নাকি? এত হরিনাম শুনছেন, পরিবর্তন কিছু হয়েছে কি? ঝগড়া বন্ধ হয়ে গেছে পাড়ায়? মারামারি কমে গেছে? কোর্টে কেস ফাইল বন্ধ হয়েছে? হয়নি, বরঞ্চ যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে কি হবে হরিনাম শুনে? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপ্থরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা বিষ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? যেমন খাওয়া আর ঘুমের প্রয়োজন, তেমনি আমাদের আর একটা জিনিসের প্রয়োজন, ভেতরে আত্মারামকে সুস্থ রাখার জন্যে, যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখলেন, মহাপ্রভুর আদেশ। কি লিখলেন? নিত্য আমাদের হরি নামামৃত সেবনের প্রয়োজন। কিন্তু হরিনাম খাবো কি করে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, কি নাম গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া হইয়া স্বতন্ত্র। প্রভু নিয়ম কি আছে? নিয়ম খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তাহলে মানে নিত্য প্রয়োজন কি? হরি নামামৃত সুধারস। কেউ শুনলো, কে কি বললো, তবে জোরে গাইলে লাভ বেশি, আস্তে গাইলে লাভ কম। জোরে গাইলে কি লাভ? আপনার বাড়িতে টিকটিকি, গিরগিটি, মাছি, মশা, আরশোলা, মাকড়সা এরা আছে না, এরা নামটা শুনবে, এরা উদ্ধার হবে, এদের তিল তিল পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে। জোরে করলে এটা লাভ। আবার জোরে করলে একটা ঝামেলাও আছে। পাশের বাড়ি থেকে খগেনের বাপ চিৎকার শুরু করবে, গণেশ তোর মাকে নাচি নিয়ে যাও, পাগলা হয়ে গেছে। হ্যাঁ, আপনি জোরে নাম করতে পারবেন না বাড়িতে, বলবো পাগলা হয়ে গেছে। এটা কলিযুগ না, মিলিয়ে নেবেন। তাহলে নৈবিত্তং। বাকি আছে কি? বিত্তং। বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, বাবা যেখানে সেখানে নয়, কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়েছি। যে ভারতে মানুষ হবার জন্য দেবতারাও সাধনা করে। কেন? ভারতে কি আছে? ভারতবর্ষ হচ্ছে অমৃতের খনি, যেখানে প্রেম ভক্তি পাওয়া যায়, যেখানে সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতে আমার জন্ম হলো। আমরা ধন্য। কেন ধন্য? আমরা ভারতবাসী, তাই আমরা ধন্য।
আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমরা ভারতবাসী। কিসের জন্য বুক ফুলিয়ে বলবো? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম জীবনে। সারা জীবন শুধু সংসার সংসার। কি করলাম জীবনে? সংসার সংসার করি মিছে গেল কাল। সংসার সংসার করি মিছে গেল কাল। ভাবনা ঘটিল কিছু হইল জঞ্জাল। কামনা ঘটিল কিছু হইল জঞ্জাল। বড় ঘর বড় বাড়ি যার যত আশা। বড় ঘর বড় বাড়ি যার যত আশা। রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। ওগো রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। কিং কর্তব্য বিমূঢ়, আমি কি করব? আমি যে ভারতে মানুষ হলাম কি করব? কি গো, আমার উচিতটা কি? আমি কি করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে? কি করলে আমি কোনো ধামে গিয়ে জন্মাতে পারবো? আরে ধামের কুকুর হতে পারলেও লাভ আছে। কে পুষ্টিস্ব প্রসাদ ফেলবে না? প্রসাদটা পাবো তো। ধামের ঘাস হয়ে জন্মালেও লাভ আছে, তাই না? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি করলে তবে আমি পরজন্মে একটা ভালো জায়গা পাবো? হরি বল।